নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে আমরা অঙ্গনওয়াড়ি হেল্পার অর্থাৎ অঙ্গনওয়াড়ি সহায়িকাদের কাজ, ভূমিকা বা দায়িত্ব সম্পর্কে আমরা আলোচনা করব। আমাদের সবারই ধারণা যে অঙ্গনওয়াড়ি হেল্পার অর্থাৎ সহায়িকাদের কাজ শুধুমাত্র রান্না করা। না, শুধুমাত্র রান্না করা নয়, অনেকগুলি কাজ এখানে দেওয়া হয়েছে, এগুলি আমরা ডিটেলসে দেখব। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে আসুন আমরা যে সক্ষম অঙ্গনওয়াড়ির এবং পোষণ 2.0 যে গাইডলাইন আছে সেই গাইডলাইনে আমরা দেখে নেব যে অঙ্গনওয়াড়ি হেল্পার বা অঙ্গনওয়াড়ি সহায়িকাদের কাজ কী। আসুন, এই যে সক্ষম অঙ্গনওয়াড়ি ও পোষণ 2.0 যে এটি একটি প্রোগ্রাম, সেই প্রোগ্রামে অঙ্গনওয়াড়িদের হেল্পার বা অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের কিছু কাজ লিখিতভাবে বা দায়িত্ব দেওয়া হয়েছে। সেই লিখিত দায়িত্বের মধ্যেই আমরা আজকে অঙ্গনওয়াড়ি হেল্পারদের সম্পর্কে আলোচনা করব। দেখুন, এখানে রোল অ্যান্ড রেসপন্সিবিলিটিজ অফ অঙ্গনওয়াড়ি হেল্পার অর্থাৎ ভূমিকা ও দায়িত্ব সম্পর্কে এখানে আপনার 6টি পয়েন্ট দেওয়া হয়েছে। এই 6টি কাজ বা দায়িত্ব বা ভূমিকা। তাহলে 1 নম্বরে যেটি দেওয়া হয়েছে এটি কিন্তু শুধুমাত্র অঙ্গনওয়াড়ি হেল্পার বা অঙ্গনওয়াড়ি সহায়িকাদের জন্য, যারাকে আমরা সাধারণত রাঁধুনি মনে করি, কিন্তু শুধু এখানে রান্না করা কাজ নয়। তাহলে যেটি আপনার 1 নম্বর পয়েন্ট হলো কুক অ্যান্ড সার্ভ ফুড টু বেনিফিশিয়ারি, অর্থাৎ রান্না করা এবং রান্না করা খাবার ছোট্ট শিশুদের বা গর্ভবতী মায়েদের পরিবেশন করা। 2 নম্বরে বি, দেখুন বি আছে ক্লিন দ্য অঙ্গনওয়াড়ি প্রেমাইস ডেলি অ্যান্ড ফেচ ওয়াটার। তাহলে প্রত্যেক দিন অঙ্গনওয়াড়ি সেন্টার বা অঙ্গনওয়াড়ি এলাকা পরিষ্কার করতে হবে এবং জল আনতে হবে। দেখুন সি নম্বরে এনশিওর ক্লিননেস ইন ইয়ং চিলড্রেন, এবং সুনিশ্চিত করতে হবে যে ছোট্ট ছেলেমেয়েরা, সেই ছেলেমেয়েরা পরিচ্ছন্নতা তাদের সুনিশ্চিত করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা। ডি নম্বরে দেখুন ব্রিং চিলড্রেন ফ্রম দ্য ভিলেজ কমিউনিটি টু দ্য অঙ্গনওয়াড়ি সেন্টার। তাহলে গ্রামের ছোট্ট ছেলেমেয়েদেরকে অঙ্গনওয়াড়ি সেন্টারে নিয়ে আসার দায়িত্ব কিন্তু সেই অঙ্গনওয়াড়ি হেল্পারদের। ই নম্বরে হেল্প AWW অর্থাৎ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ইন স্মুথ ডিসচার্জ অফ হার ডিউটিজ। তাহলে অঙ্গনওয়াড়ি যে ওয়ার্কার আছে, অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের বা অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে তাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব সঠিকভাবে তারা যাতে পালন করতে পারে সেই পালনে সাহায্য করতে হবে অঙ্গনওয়াড়ি সহায়িকাদের। এরপরে দেখুন সবথেকে যেটা গুরুত্বপূর্ণ শেষের পয়েন্ট, পয়েন্ট যেটা ইন অ্যাবসেন্স অফ AWW অর্থাৎ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দ্য অঙ্গনওয়াড়ি হেল্পার সেল ক্যারি আউট হার ফাংশন অ্যান্ড ডিসচার্জ হার রেসপন্সিবিলিটিজ। অর্থাৎ এখানে যে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যদি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী যদি অনুপস্থিত থাকে বা ছুটিতে থাকেন, তাহলে কিন্তু সেই অঙ্গনওয়াড়ি হেল্পারের সমস্ত দায়িত্ব সেই অঙ্গনওয়াড়ি হেল্পারের। তো সেই সময় অঙ্গনওয়াড়ি হেল্পার শুধু রাঁধুনি নয়, তাকে ছেলেকে পড়ানো থেকে শুরু করে সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মীর কাজের দায়িত্ব নিতে হবে। এই যে আপনার 6টি পয়েন্ট, এই 6টি পয়েন্ট কিন্তু এই যে নোটিফিকেশানে, সেই নোটিফিকেশানে উল্লেখ করা আছে। এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।